আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম যখন আমরা তেলাওয়াত করতে যাই, সর্বপ্রথম আমরা বলে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম তেলাওয়াতের প্রথমে আউযু বিল্লাহ পাঠ করার বিধান রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহালের ৯৮ নম্বর আয়াত থেকে শুরু করে ১০০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, ফাইজা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইজা করাআতাল কুরআন, যখন তোমরা কোরআন পাঠ করবে, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে, মিনাশ শাইতানির রাজীম, অভিশপ্ত মরদুদ শয়তানের কুমন্ত্রণা থেকে। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই শয়তান লাইসা লাহু সুলতান, তার ক্ষমতাকে প্রয়োগ করতে পারে না, আলাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষের উপর যারা ঈমান এনেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে। তাহলে যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, যারা ঈমানদার, তাদের উপরে শয়তান তার ক্ষমতা বাস্তবায়ন প্রয়োগ করতে পারে না। ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। আর শয়তান তার ক্ষমতা প্রয়োগ করে ওই সমস্ত লোকদের উপর যারা ইয়াতাওয়াল্লাউনাহু, যারা তাদের সাথে সম্পর্ক রাখে, বন্ধুত্ব রাখে। শয়তানের সাথে কি করে? বন্ধুত্ব রাখে, শয়তানের কাজে শরিক থাকে। ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন, এবং আল্লাহ তাআলার সাথে শিরিক করে, মানে শয়তানের অনুসরণ করে, শয়তান তাদের দ্বারা শিরিক করা। এই সমস্ত লোকদের উপরে শয়তান তার ক্ষমতা বাস্তবায়ন করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা সূরাতুন নাহালের ৯৮ নম্বর আয়াতে বলেছেন, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন অভিশপ্ত শয়তান থেকে। এই জন্য আমরা যখন কোরআন তেলাওয়াত করব, তেলাওয়াতের আগে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পাঠ করে নিব, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে। আউযু বিল্লাহ পাঠ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেননা কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর সকল জ্ঞানের উৎস। কোরআনের শব্দাবলী ও আয়াতসমূহ একই সাথে নানাবিধ অর্থ প্রকাশের ক্ষমতা রাখে, যার ফলে একই শব্দাবলী ও আয়াতসমূহ দ্বারা কেউ হেদায়েত প্রাপ্ত হয় এবং কেউ পথভ্রষ্ট হয়, গুমরা হয়ে যায়, পথ হারিয়ে যায়। তাই কেউ যদি কোরআন পাঠ করা শুরু করার আগে নিজে আল্লাহ তাআলার নিকটে শয়তানের থেকে আশ্রয় চেয়ে নেয়, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কুমন্ত্রণা থেকে, গুমরাহ পথের নেওয়ার থেকে হেফাজত করবেন। আর যদি আল্লাহ তাআলার কাছে আশ্রয় না চাওয়া হয়, তাহলে হয়তোবা কোরআন তেলাওয়াত পাঠ করলেও শয়তান তাকে ভিন্ন খারাপ অর্থের দিকে নিয়ে গিয়ে তাকে পথভ্রষ্ট করার সম্ভাবনা থেকে যাবে। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে কোরআন তেলাওয়াত শুরু করি, তাহলে এই আয়াত, এই তেলাওয়াত, এই পাঠ আমাকে আপনাকে সঠিক পথ দেখাবে এবং গন্তব্য পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, সঠিক পথ দিবেন। কারণ হেদায়েতের মালিক কোনো ব্যক্তি নন, কোনো ব্যক্তি হেদায়েত দিতে পারে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কসাসের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি হেদায়েত দিতে পারেন না, মান আহবাবতা, যাকে আপনি পছন্দ করেন, আপনি যারে চান তার হেদায়েত দিতে পারেন না, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার হেদায়েত দিতে চান, তাকে সঠিক পথে দিতে চান, পুরো সঠিক পথ দেখাতে চান,
তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো আমাকে আপনাকে সঠিক পথের উপর রাখবেন, সঠিক জায়গায় পৌঁছাবেন। আল্লাহর আশ্রয়ে অবস্থান নিতে বলা হয়েছে, তারপরে কোরআন তিলাওয়াত করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এমন তিলাওয়াতকারী আল্লাহর পক্ষ হতে যে হেদায়েত লাভ করবেন তাতে কোনো সন্দেহ নেই। তাই আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। অতএব কাকে আল্লাহ হেদায়েত দান করতে ইচ্ছা করেন তা পরিষ্কার হয়ে গেল। কাকে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম পাঠ করবে এবং পাঠের পূর্বে আল্লাহ তাআলার সুরক্ষিত হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট আশ্রয় চেয়ে নিবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। তাই তেলাওয়াত শুরু করার পূর্বে আল্লাহ তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করার নির্দেশ দিয়েছেন। একই আয়াত দ্বারা যে কেউ হেদায়েত প্রাপ্ত হয় এবং কেউ গোমরাহ হয়, এটা দেখুন অনেক নজির আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসাল ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, দুরিবা মাসাল উদাহরণ দেওয়া হচ্ছে, দৃষ্টান্ত বর্ণনা করা হচ্ছে। ফাসতামিউ লাহ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে আহ্বান করে, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ, আল্লাহ বলে লা ইয়াখলুকু, তারা কখনোই সৃষ্টি করতে পারবে না যুবাবা, একটা মাছি, ওয়ালা ইজতামাউ লাহ, তারা সকলেই যদি একত্রিত হয়ে একটা মাছি সৃষ্টি করতে চায় পারবে না, অথচ তাদেরকেই উপাসনা করা হচ্ছে। ওয়াইয়াসলুবুহুমুল যুবাবু শাইআ, এবং সেই যাকে উপাসনা করা হচ্ছে, যেই মূর্তিকে পূজা করা হচ্ছে, যে গাছকে পূজা করা হচ্ছে, যাকে পূজা করা হচ্ছে, ওই গায়রুল্লাহ, ওই সত্তার থেকে যদি একটা মাছি কোনো কিছু নিয়ে যায়, সেই মাছির থেকে সেটা পুনরায় ফিরিয়ে আনার পর্যন্ত ক্ষমতা তার কাছে নাই। দউফাত তালিবু ওয়াল মাতলুব, আল্লাহ বলেন যিনি উপাসনা করছে আর যে উপাসক, দুজনই খুবই দুর্বল, খুবই দুর্বল। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে কেউ কেউ বলে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছির উদাহরণ কেন আনলেন কোরআন কারীমের মধ্যে, মানে এটা বলে কোরআনুল কারীমকে তুচ্ছ মনে করতে চাচ্ছে। আল্লাহ মাছির কথা কেন বলবেন? এত বড় মহান কিতাব, আল্লাহ তাআলা এত বড়। দেখেন সে কিভাবে বুঝছে, আসলে যার দিলের মধ্যে বক্রপণি আছে সে সবসময় বাঁকা করেই বুঝবে, বাঁকাভাবেই বুঝবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিপ্রেক্ষিতে আবারও সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইস্তাহি, লজ্জাবোধ করেন না, আন ইয়াদরিবা মাসালান, উদাহরণ দিতে, মা বাউদাতান ফামা ফাওকাহা, মশা দিয়ে উদাহরণ দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না, মাছি দিয়ে উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না, বরং এর চাইতে আরও নিম্নমানের ছোট প্রাণী দিয়েও আল্লাহ তাআলা উদাহরণ দিতে পারেন। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, সুতরাং ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা জানে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, নিশ্চয়ই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হক। আল্লাহ মাছি দিয়ে উদাহরণ দেখ আর মশা দিয়ে উদাহরণ দেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যা বলেছেন সেটাই সঠিক, এখানে কোনো ধরনের আপত্তি অভিযোগ নেই আমাদের। ওয়াম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফরি করেছে তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, বলে এই আয়াত দিয়ে আল্লাহ তাআলার কি উদ্দেশ্য, এই উদাহরণ দিয়ে আল্লাহর কি উদ্দেশ্য, কি মাকসাদ, তাদের কাছে একটা প্রশ্ন চলে আসছে। আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ বলেন এইরকম উদাহরণ বা এই আয়াত দ্বারা কেউ, ইউদিল্লু বিহি কাসীরা, অধিকাংশ বেশিরভাগ মানুষ কি হয়, পথভ্রষ্ট হয়, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং বেশিরভাগ মানুষ এর দ্বারা কি হয়, সঠিক পথ পায়। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর কেবলমাত্র ফাসিকরাই পথভ্রষ্ট হয়, ফাসিক ছাড়া কেউ পথভ্রষ্ট হয় না। এজন্য
দিলের মধ্যে কোরআন বোঝার উদ্দেশ্যে, কোরআন জানার উদ্দেশ্যে আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে যদি আমরা কোরআনের আলোচনাগুলো শুনি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।